হুমায়ুন কবিরের ভিডিও ফাঁস হওয়ার পর থেকে হুমায়ুন কবির কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। এখনো গলাবাজি করে যাচ্ছে। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। অনেকটা সেরকম। তিনি এখনো দাপিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় তাদের ক্যান্ডিডেট 180-র উপরে ছিল, সেটা কমে কমে 130-এ ঠেকেছে। 50 জনের বেশি পদত্যাগ করেছে। তো তারপরেও দমে যাওয়ার পাত্র নয়। কিন্তু মুশকিল হচ্ছে, তার পাশে কি মানুষ আছে? কি নেই। ফারাক্কায় গতকাল ছিল একটি জনসভা। আমাদের ইমতিয়াজ আহমেদ মোল্লা কলকাতা থেকে উড়ে গেছেন, সেখানে প্রার্থী হয়েছেন এই আজব পার্টির। তো এই আজব পার্টির প্রার্থীর তার জনসভা ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে, খোলা মঞ্চে 50 জনের মতো ভিড় করে থাকলেও নিচে মানুষের আনাগোনা ছিল না। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কি বললেন আপনাদের শোনাবো। আর ভাবুন যে এখনো পর্যন্ত কিছু উদ্গান্ডু পাবলিক আছে যারা এর মতো মির্জাফরের সঙ্গে ঘোরাঘুরি করছেন। তারা কি হাজার কোটি টাকার ভাগ পেয়েছেন? যারা পায়নি তারা কি ছেড়ে দিয়েছেন? এবং তার মুখেই আবার বিভিন্ন সময় শুনছি তিনি এটা করবেন ওটা করবেন। কিন্তু বিজেপির সঙ্গে যে দালালি, বিজেপির সঙ্গে যে হাজার কোটি টাকার ডিল, সেটা কিন্তু তিনি এখনো স্বীকার করছেন না। সেটা নিয়ে কিন্তু গলাবাজি করে তিনি প্রথমে এআই বলার পরেও পরবর্তীকালে স্বীকার করলেন যে ওটা 50 মিনিটের বেশি, 19 মিনিট কম দেখিয়েছে। কতটা নির্লজ্জ ভাবুন। দেখুন ফারাক্কার সভা ফ্লপ হওয়ার পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে কি বলেছে, কি অজুহাত দিয়েছে, দেখুন আর ব্যাপক শেয়ার করুন। জনকর্মী আছে, অর্গানাইজ করার ত্রুটি আছে, বা এরকম একটা সময়ে এইভাবে রোদের মধ্যে ডান্স করলে কোনোদিন লোক হবে না। ওটা ওনাদের অনভিজ্ঞতার ফল। আমি ওনাকে বারবার সতর্ক করেছিলাম এইভাবে হয় না। আমি নিশ্চয়ই আগামী টাইমে আবার যদি ফারাক্কা আসার সুযোগ হয় আসবো একবার।